2026 সালে দাঁড়িয়ে আমরা এমন এক সময় আছি যেখানে মানুষ নিজের স্বপ্নের চেয়ে অন্যের মতামতকে বেশি গুরুত্ব দেয়, নিজের সম্ভাবনার চেয়ে সামরিক সুবিধাকে বড় মনে করে, আর নিজের মর্যাদার চেয়ে তাৎক্ষণিক প্রশংসার পিছনে ছুটে বেড়ায়। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে মানুষ নিজেকে সস্তা বানায় পৃথিবী তাকে কখনো দাম দেয় না, আর যে মানুষ নিজের মূল্য বোঝে পৃথিবী তাকে থামাতে পারে না। সস্তা শব্দটা শুধু টাকার সাথে সম্পর্কিত না, এটা আপনার চিন্তা, আপনার সিদ্ধান্ত, আপনার আত্মসম্মান সবকিছুর সাথে জড়িত। নিজেকে সস্তা বানানো মানে বারবার অপমান সহ্য করা শুধু কাউকে খুশি রাখার জন্য, নিজের স্বপ্ন বিসর্জন দেওয়া শুধু নিরাপদ থাকার জন্য, নিজের মূল্য কমিয়ে দেওয়া শুধু একটু স্বীকৃতি পাওয়ার জন্য, নিজের সময় নষ্ট করা এমন মানুষের পিছনে যারা আপনাকে গুরুত্ব দেয় না। একবার ভাবুন তো, আপনি কি এমন কারোর জন্য নিজের রাত জাগা পরিশ্রম থামিয়েছেন যে আপনার সাফল্য কখনো হাততালি দেবে না? আপনি কি এমন কারো কাছে নিজের মান কমিয়েছেন যে আপনাকে কখনো সম্মান করবে না? যদি উত্তরে হ্যাঁ হয়, তাহলে আজ থেকেই বদল শুরু করুন। ইতিহাসে যত বড় মানুষ হয়েছেন তারা প্রথমে নিজের মূল্য বুঝেছেন। যেমন এপিকে আব্দুল কালাম, তিনি ছোট শহরের সাধারণ পরিবার থেকে উঠে এসেছিলেন, কিন্তু তিনি কখনো নিজেকে ছোট ভাবেননি। তার আত্মসম্মানই তাকে নিয়ে গেছে ভারতের রাষ্ট্রপতির আসনে। আরেকজন উদাহরণ নেলসন ম্যান্ডেলা। 27 বছর কারাগারে থেকেও তিনি নিজের বিশ্বাস, মর্যাদা বিক্রি করেননি। যদি তিনি নিজের মূল্য কমিয়ে দিতেন, তাহলে কি তিনি ইতিহাসে জায়গা করে নিতে পারতেন? তাহলে প্রশ্ন হলো, আপনি কেন নিজের মর্যাদা কমাচ্ছেন? আপনি কি জানেন না আপনার সময়, আপনার প্রতিভা, আপনার পরিশ্রম এগুলো অমূল্য? মানুষ কেন নিজেকে সস্তা বানায়? কারণ তিনটা: ভয়, যদি আমাকে কেউ ছেড়ে যায়; 2, অভাবের মানসিকতা, যদি আর কোনো সুযোগ না আসে; অন্য স্বীকৃতির নেশা, সবাই আমাকে পছন্দ করুক। কিন্তু মনে রাখবেন, সবাই আপনাকে পছন্দ করবে না। এমনকি আলবার্ট আইনস্টাইনকেও অনেকে পাগল বলেছিল। স্টিভ জবসকে তার নিজের কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল, কিন্তু তারা কি নিজের মূল্য কমিয়ে দিয়েছিলেন? না, তারা নিজেদের উপর বিশ্বাস রেখেছিলেন। একটা বাস্তব উদাহরণ দেই। ধরুন আপনি দিনে 24 ঘন্টা পান। এই 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুম, 8 ঘন্টা কাজ, বাকি 8 ঘন্টা আপনার নিজের উন্নতির জন্য। কিন্তু আপনি যদি সেই 8 ঘন্টা অর্থহীন কলিংয়ে, অর্থহীন সম্পর্কের পেছনে, অর্থহীন তর্কে নষ্ট করেন, তাহলে আপনি নিজের ভবিষ্যৎকে সস্তা বানাচ্ছেন। সময় হলো জীবনের মুদ্রা। যে তার সময় অপচয় করে সে নিজের জীবনকেও সস্তা বানায়। নিজেকে সস্তা না বানানোর সবচেয়ে বড় উপায় না বলতে শেখা। অপ্রয়োজনীয় অনুরোধে না, অসম্মানজনক আচরণের না, নিজের লক্ষ্য থেকে সরিয়ে দেয় এমন প্রলোভনে না। যখন আপনি না বলতে শিখবেন, তখন মানুষ বুঝবে আপনার একটা সীমা আছে, আপনার একটা মান আছে। মনে রাখবেন, যে মানুষ নিজের সীমা নির্ধারণ করতে পারে না, পৃথিবী তার জন্য সীমা ঠিক করে দেয়। আজকের সোশ্যাল মিডিয়ার যুগে অনেকেই ভাইরাল হতে চায়, কিন্তু ভাইরাল হওয়া আর সম্মান পাওয়াকে একই জিনিস? না, সেটা এক জিনিস নয়। সস্তা জনপ্রিয়তা কয়েকদিনের, কিন্তু আত্মসম্মান থেকে আসা সম্মান আজীবনের। আপনি কি কয়েকটা লাইক চান, নাকি এমন একটা জীবন চান যেখানে মানুষ আপনার নাম শুনে শ্রদ্ধা করে? আপনি ঠিক করুন। আপনি কি মুহূর্তে আনন্দ চান, নাকি স্থায়ী মর্যাদা? নিজের মান বাড়াতে কি করবেন? নিজের স্কিল উন্নত করুন। প্রতিদিন নতুন কিছু শিখুন। শরীর ও মন দুটোই সুস্থ রাখুন। নিজের লক্ষ্য লিখে রাখুন। নিজেকে উন্নত করলে আপনার দাম নিজে থেকেই বাড়বে। আপনাকে আর কারো কাছে প্রমাণ দিতে হবে না। আজ বাসায় কি আয়নার সামনে দাঁড়িয়ে একবার বলুন, আমি সস্তা নয়, আমার সময়ের দাম আছে, আমার স্বপ্নের মূল্য আছে, আমি নিজেকে আর ছোট করব না।
এই কথাগুলো শুধু বলবেন না, বিশ্বাস করবেন। আপনি যদি বড় কিছু করতে চান তাহলে প্রত্যাখ্যান, রিজেকশন আপনার জীবনের অংশ হবেই। একটা সময় জেকে রলিং এর পাণ্ডুলিপি 12টির প্রকাশনী ফিরিয়ে দিয়েছিল। আজ তার লেখা হ্যারি পটার বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয় জয় করেছে। যদি তিনি তখন নিজেকে সস্তা বানাতেন, যদি তিনি ভাবতেন আমার দ্বারা হবে না, তাহলে ইতিহাস অন্যরকম হতো। মনে রাখবেন, প্রত্যাখ্যান মানে আপনি অযোগ্য নন। প্রত্যাখ্যান মানে আপনি এখনো সঠিক জায়গায় পৌঁছাননি। ব্যর্থতা আপনাকে ছোট করে না, ব্যর্থতার পরে আপনি হাল ছেড়ে দিলে তবে আপনি ছোট হন। থমাস এডিসন হাজারেরও বেশি বার ব্যর্থ হয়েছিলেন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের আগে। তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি 1000টি উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না। এই মানসিকতাই একজন মানুষকে আলাদা করে দেয়। আপনি যদি একটা পরীক্ষায় ফেল করেন, একটা ব্যবসায় ক্ষতি করেন, একটা সম্পর্ক ভেঙে পড়েন, তাতে আপনি শেষ হয়ে যান না, বরং আপনি শিখেছেন। মানুষ আপনাকে সমালোচনা করবে যখন আপনি কিছুই করছেন না, তখন করবে। আর যখন কিছু করতে শুরু করবেন তখন তো আরো বেশি করবে। ক্রিস্টিয়ানো রোনালদোকে বলা হয়েছিল তিনি স্বার্থপর। লিওনেল মেসিকে বলা হয়েছিল তিনি আন্তর্জাতিক টুর্নামেন্টে ব্যর্থ। কিন্তু তারা কি থেমে গিয়েছিল? না, তারা কখনোই থামেনি। তারা নিজেদের উন্নত করেছেন। আপনি যদি নিজের জন্য সীমা না ঠিক করেন, মানুষ আপনার সীমা ভেঙে ফেলবে। অফিসে কেউ আপনার কাজের কৃতিত্ব নিয়ে নিচ্ছে, সম্পর্কের মানুষ আপনার সময়কে গুরুত্ব দিচ্ছে না, বন্ধুরা শুধু প্রয়োজনের সময় আসে। তাহলে প্রশ্ন করুন, আপনি কি তাদের শিখিয়েছেন যে আপনার সময়ের দাম আছে? মনে রাখবেন, যে মানুষ নিজেকে অবমূল্যায়ন করে তার মূল্য অন্যরা কখনো বাড়ায় না। ডিগ্রি আপনাকে সুযোগ দেয়, স্কিল আপনাকে অমূল্য করে তোলে। মাইকেল জর্দানকে স্কুল টিম থেকে বাদ দেওয়া হয়েছিল, কিন্তু তার শৃঙ্খলায় তাকে কিংবদন্তি করেছে। আত্মবিশ্বাস মানে অহংকার না, আত্মবিশ্বাস মানে আমি শিখে নেব। বড় ফল পেতে সময় লাগে। বটগাছ 5 বছর মাটির নিচে শিকড় বাড়ায়, তারপর কয়েক সপ্তাহে অনেক উঁচু হয়। আপনি যাদের সাথে থাকেন, আপনি ধীরে ধীরে তাদের মতো হয়ে যান। আপনি যদি কাউকে প্রমাণ করার জন্য কাজ করেন তাহলে আপনার শক্তি সীমিত, কিন্তু আপনি যদি নিজের স্বপ্নের জন্য কাজ করেন তাহলে আপনার শক্তি অসীম। ইলন মাস্ককে অনেকেই পাগল বলেছিল, কিন্তু তিনি নিজের ভিশন ধরে রেখেছিলেন। আপনি যদি নিজের ভিশনে বিশ্বাস না করেন, পৃথিবী কখনো করবে না। আমি কি আজ নিজের মান বজায় রেখেছি? আমি কি এমন কারোর জন্য নিজেকে ছোট করেছি যার কাছে আমার কোনো মূল্য নেই? আমি কি নিজের উন্নতির জন্য আজ কিছু করেছি? প্রতিদিন রাতে এই 3টা প্রশ্ন নিজেকে করুন, আপনার জীবন বদলাতে শুরু করবে। নিজেকে সস্তা না বানানো মানে একা হাঁটার সাহস রাখা, সবার পছন্দের মানুষ না হওয়ার সাহস রাখা, ভুল স্বীকার করার সাহস রাখা, আবার শুরু করার সাহস রাখা। মনে রাখবেন, সবাই আপনাকে বুঝবে না, কিন্তু একজন মানুষ আপনাকে বুঝলেই যথেষ্ট, সেটা আপনি নিজেই। ভালোবাসা কখনো ভিক্ষা নয়। যে সম্পর্কের জন্য আপনাকে নিজের মর্যাদা কমাতে হয় সেটি ভালোবাসা নয়, সেটি নির্ভরতা। মনে রাখবেন, যে আপনাকে সম্মান করে না সে আপনাকে ভালোবাসে না। যে আপনাকে বারবার ছোট করে সে আপনার যোগ্য নয়। যে আপনার সময়ের মূল্য দেয় না সে আপনার জীবনের অংশ হওয়ার যোগ্য না। অপার উইনফ্রি একবার বলেছিল, সারাউন্ড ইয়োরসেলফ অনলি উইথ পিপল হু আর গোয়িং টু লিফট ইউ হায়ার। আপনি কাদের সাথে সময় কাটাচ্ছেন? তারা কি আপনাকে বড় করছে নাকি ধীরে ধীরে ভেঙে দিচ্ছে? নিজেকে সস্তা না বানানোর প্রথমত শর্ত, ভুল মানুষের সামনে নিজেকে প্রমাণ করার চেষ্টা বন্ধ করুন। অনেকে শুধু চাকরি খোঁজেন, কিন্তু সফল মানুষরা নিজের মূল্য তৈরি করেন। ওয়ারেন বাফেট বলেছেন, ইনভেস্ট ইন ইয়োর সেলফ, ইট পেজ দ্য বেস্ট ইন্টারেস্ট। আপনি কি নিজের উপর বিনিয়োগ করেছেন? নতুন স্কিল শিখছেন?
যোগাযোগ দক্ষতা বাড়াচ্ছেন, নিজের কাজের মান উন্নত করছেন। একটা কথা মনে রাখবেন, আপনি যদি নিজেকে উন্নত না করেন, পৃথিবী আপনাকে রিপ্লেস করে দেবে। আজকের যুগে ডিগ্রি নয়, দক্ষতা টিকিয়ে থাকে। যে মানুষ শুধু টাকার পিছনে দৌড়ায় সে ক্লান্ত হয়ে যায়। যে মানুষ মূল্য সৃষ্টি করে, টাকা তার পিছনে দৌড়ায়। বিল গেটসের লক্ষ্য ছিল না শুধু ধনী হওয়া, তিনি সমস্যার সমাধান করেছেন, ফলাফল অর্থ এসেছে। আপনি যদি মানুষকে উপকার করেন, মানুষ আপনাকে মূল্য দেবে। মনে রাখবেন, টাকা কখনো মর্যাদার বিকল্প না, কিন্তু মর্যাদা থাকলে টাকা আসতে বাধ্য। সবাই আপনার সাথে থাকবে না, কিছু মানুষ আপনাকে ছেড়ে যাবে, কিছু মানুষ আপনার সাফল্য সহ্য করতে পারবে না। একজন ব্যক্তি একা দাঁড়িয়েছিলেন, শিক্ষার অধিকারের পক্ষে, ভয় ছিল, হুমকি ছিল, কিন্তু তিনি নিজের মূল্য কমাননি। আপনি কি নিজের বিশ্বাসের জন্য দাঁড়াতে পারবেন, নাকি ভিড়ের সাথে মিশে গিয়ে নিজেকে হারাবেন? স্বপ্ন শুধু ভাবলে হয় না, লিখতে হয়, পরিকল্পনা করতে হয়। একটা কাগজ নিন, লিখুন, 5 বছর পর আমি কোথায় থাকতে চাই, আমি কেমন মানুষ হতে চাই, আমার চারপাশে কেমন মানুষ থাকবে, আমার আয় কত হবে, আমার অবদান কি সমাজে হবে। যখন আপনার ভীষণ পরিষ্কার হবে, তখন ছোট প্রলোভন আপনাকে টলাতে পারবে না। মোটিভেশন আপনাকে শুরু করায়, শৃঙ্খলা আপনাকে শেষ পর্যন্ত নিয়ে যায়। কবে ব্র্যান্ড প্রতিদিন অন্যদের চেয়ে আগে প্র্যাকটিসে যেতেন। এটাই ম্যাম্বা মেন্টালিটি। আপনি কি প্রতিদিন নিজের লক্ষ্যের জন্য কাজ করছেন, নাকি শুধু অনুপ্রেরণামূলক ভিডিও দেখে থেমে যাচ্ছেন? মনে রাখবেন, নিজেকে সস্তা বানানো মানে অলসতা বেছে নেওয়া, নিজেকে মূল্যবান বানানো মানে শৃঙ্খলা বেছে নেওয়া। একটা বিষয় পরিষ্কার করা জরুরি, আত্মসম্মান মানে অহংকার নয়। অহংকার বলে আমি সবার চেয়ে বড়, আত্মসম্মান বলে আমি কারো চেয়ে ছোট নয়। অহংকার মানুষকে দূরে সরিয়ে দেয়, আত্মসম্মান মানুষকে সম্মান করতে শেখায়। আপনি বিনয়ী হতে পারেন, কিন্তু দুর্বল না। প্রিয় বন্ধুরা, একদিন আপনার বয়স বাড়বে, আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের জীবনকে দেখবেন, তখন যেন বলতে পারেন, আমি নিজেকে সস্তা বানাইনি, আমি অপমানের সাথে আপোষ করিনি, আমি নিজের স্বপ্নকে বিক্রি করিনি, আমি নিজের মান ধরে রেখেছি। পৃথিবী আপনাকে কিভাবে মনে রাখবে, একজন আপোষকামী মানুষ হিসেবে নাকি একজন মর্যাদা মানুষ হিসেবে? সিদ্ধান্ত আজ আপনার। আপনি যদি নিজের মূল্য না বোঝেন, পৃথিবী কখনো বুঝবে না। আপনি যদি নিজের সময়ের দাম না দেন, পৃথিবী আপনার সময় নষ্ট করবে। আপনি যদি নিজের স্বপ্নের পাশে না দাঁড়ান, পৃথিবী আপনাকে গড়পড়তা বানিয়ে দেবে। আজ এখানে দাঁড়িয়ে নিজেকে প্রতিজ্ঞা করুন, আমি আর নিজেকে সস্তা বানাবো না, আমি নিজের মান বজায় রাখবো, আমি ব্যর্থতাকে ভয় পাবো না, আমি নিজের জীবনের দাম বাড়াবো। কারণ আপনি সাধারণ নন, আপনি সম্ভাবনাময়, আপনি মূল্যবান। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, আপনাকে বলি, নিজেকে সস্তা বানাবেন না। প্রিয় ভাই ও বোনেরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো উপকার হয়ে আসে, তাহলে অবশ্যই ভিডিওটা ভালো করে শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে, তাহলে আমার চ্যানেলটা দেখার প্রয়োজন মনে করবেন না।